আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। গুড আফটারনুন। আমি ইতিহাস মন্ডল বলছি। আজকে দেশি বিদেশি লোন নিয়ে একটু কথা বলি। যে মিডিয়াতে যে চাউর হয়েছে যে ইউনিট সাহেব উন্নয়ন না করেও সে 10 বিলিয়ন লোন বাড়ে চলে গেছে, 103 ছিল এখন 113 বিলিয়ন হয়েছে আর কি। এটা কিন্তু আসল আর একটা কথা কিন্তু বলতেছে না, মানে আপনার যে আমাদের যে আভ্যন্তরের যে সোর্স থেকে যে লোন, সেটা কিন্তু বিরাট ব্যাপার। 2009 সালে আমাদের লোন ছিল মোট 31 বিলিয়ন, এখন সেটা 200 বিলিয়ন হতে। হিসেবে একটা সুবিধার জন্য বলছি যে 30 ছিল, এখন 170 যোগ হয়ে সেটা আপনার 200 বিলিয়ন হয়েছে। আগে মাথা প্রতি লোন ছিল 14,000 সামথিং, আর এখন হয়েছে 1,35,000, 9 গুণ বাড়াইছে। কিসের জন্য? শুধু উন্নয়নের দোহাই দেয়। উন্নয়ন কত করছে? 50 থেকে 60 বিলিয়ন, এবং মারিন কেটে যদি বাদ দেন 50 বিলিয়নের উপর উঠবে না। তো ভাই তাহলে আরো 120 বিলিয়ন কি করলেন? ওই 20 বিলিয়নও বাদ দেন, মানে আপনার বাজেট হেল্পের জন্য এটা ওটা হ্যান ত্যান দিতে না, তাহলে হলো আপনার 70 বিলিয়ন। আরো 100 বিলিয়ন, এই 100 বিলিয়নের হিসাবটা দিতে হবে। আর ইউনিট সাহেব কি করেছে সেটা দেখুন। ব্যাংক বসানোর জন্য টাকা ছাপাইছে, অর্ডার কে দিয়েছে, এটা একটা ক্রাইম, 200% ক্রাইম, এই উত্তরটাও নিতে হবে। এখানে আপনার 75,000 কোটি টাকা, এটা 6 বিলিয়ন। আর আসলে বিদেশি লোন যেটা সুদ এবং আসল কিছু পরিশোধ করার পরে এবং দেনা পাওয়ানো যত ছিল দেওয়ার পরে, এটাও আপনার 4 বিলিয়ন। আর রিজার্ভ বাড়াচ্ছে 15 বিলিয়ন, এই 25 বিলিয়ন। আর ইউনিট সাহেব যেটা লোন করছে সেটা 10 লাখ 18 বিলিয়ন। 25 থেকে 18 বাদ দিলে 7 বিলিয়ন প্লাস থাকে। আর সর্বনাশ যেটা হয়েছে আমাদের সবার চোখের সামনে, সমস্ত বেইমান বিশ্বাসঘাত মির্জাফরেরা, খারাপ কথা বললাম না, এদের সামনে আর কিন্তু ট্যাক্স ডিপে বাড়াতে পারে না, কারণ রেভিনিউ কালেকশন করতে পারে নাই। রেভিনিউ কালেকশন 1,30,000 কোটি বা সামথিং হতো, 10 বিলিয়নের উপরে। তার অর্ধেকও যদি কালেকশন করা যেত, দেশের পরিস্থিতি ভালো থাকলে তাই হতো। কিন্তু ইউনিট সাহেবকে ট্রাফিক ফালাইয়া পিকনিক পার্টির লোকজন নিয়ে আসে, সবার সামনে এই সর্বনাশটা করছে, সবাই মিলে জিলে এই সর্বনাশটা করছে। তাহলে এখানে আপনার 30 বিলিয়ন প্লাস থাকতো, 18 বিলিয়ন তো মাইনাস, 12 বিলিয়ন এক্সট্রা থাকতো। হিসাবটা এইটুকুই। ইউনিট সাহেবের দ্বারা কোনো ক্ষতি হয়নি ফিনান্সিয়ালি, এটা 100% এটা বলতে। কিন্তু সাংবাদিকরা, সংবাদপত্র যারা হারামিরা, সেটা কিন্তু আভ্যন্তরে এটা বলতেছে না, তাতে খালি ইউনিট সাহেবের কারো দোষ আছে এটুকু করতেছে আর কি। সমস্ত সমস্ত এভরিবডি। আমি ইউনিট সাহেবের এই শাসন ব্যবস্থা কোনো সমর্থন করে কোনো অবস্থাতে নাই, কিন্তু উনি বাংলাদেশের তো একজন লাভ, বঙ্গবন্ধুর সন্তান উনি, আমরা সবাই তাই আর কি। কেন ওনাকে এই বদনামিটা গেল? মানে শত্রুকে এত খারাপভাবে ইয়া করে না। সমস্ত লোক যারা করছে, সারা দেশের শত্রু এই সর্বনাশা করছে। এইসব কি করছে জানেন? সবচেয়ে বড় অবদান যেটা, সেটা হলো ডলারের দাম বাড়তে দেয় না। আওয়ামী লীগ থাকলে 122 না 132 42 হয়ে যেত। এটা আমরা শেয়ার জেনে রাখে, যারা একটা হুজগান রাখেন, সোশ্যাল মিডিয়ার কথা বলেন, খুব বিজ্ঞ যারা, তারাই বলেন। বিশেষ অঙ্গ যারা, তারা চিন্তা করে দেখুন, ডলারের দাম 132 হয়ে যেত, 42 হয়ে যেত। এটুকু নিঃশ্বাস আছে। তো ওনাকে দোষ দিয়ে লাভ না, দোষ দেন না, নিজে ভালো হওয়ার চেষ্টা করুন আর দেশের জন্য ভালো চিন্তা করুন। আল্লাহ হাফিজ।